হাদির মতো সন্তান এই দেশে ঘরে ঘরে জন্মে নিবে। কথা বলেন ঠিক কিনা? হাদির কোনো অপরাধ ছিল না। হাদি ছিল নির্ভীক একজন দেশপ্রেমিক, ইন্ডিয়া বিরোধী ছিল। কথা বলেন ঠিক কিনা? দেশের সার্বভৌমত্বকে ইনসাফ কায়েম করার জন্য ইনকলাব মঞ্চ কায়েম করেছিল। যারা হাদিকে হত্যা করেছে এরা নিঃসন্দেহে দেশের দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে খুঁজে খুঁজে বের করে হাদির হত্যাকারীদেরকে প্রকাশ্যে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। আর মনে করো না এক হাদিকে হত্যা করে বাংলাদেশের এই আওয়াজকে স্তব্ধ করে দিবে। এক হাদি চলে গেছে, ঘরে ঘরে হাদি রেখে গেছে। কথা বলেন ঠিক কিনা? ষড়যন্ত্রকারী যারা আছে, আমার ছাত্র জনতা যুবকরা যেভাবে সজাগ হয়েছে, ইনশাআল্লাহ এদেশে আর কোন ষড়যন্ত্রকারীর টাই হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, 2 নাম্বার কথা, দোয়া। রাত হয়ে গেছে, আমি 12:30 ওয়াদা করছিলাম আপনাদের অনুমতিতে আরো 10 মিনিট। দোয়া আল্লাহর কাছে অনেক বড় একটি মকবুল ইবাদত। আল্লাহর কাছে হাত তুললে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। শুধু ইবাদতই নেই, মুমিনদের সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। কথা বলেন ঠিক না বেঠিক? দোয়ার দ্বারা এমন অসাধ্যকে সাধ্য করা যায় যা অন্য কোনো কিছু দেওয়া সম্ভব নয়। এই বিশাল নতুন স্বাধীনতা পাওয়ার পিছনেও, পট পরিবর্তনের পিছনেও অনেক মাজলুম মা বাবার বদদোয়া আল্লাহর কাছে গেছে। কথা বলেন ঠিক কিনা? তখন থেকে আল্লাহর ফায়সালা হয়। আর আল্লাহ পাক বলেন, বান্দা তুমি দোয়া করতে দেরি হয়, আমি আল্লাহ কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আল্লাহ কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে ডাক দেয়া কয়, বান্দা হাত তুলতে দেরি হয়, আমি আল্লাহ তোমার হাত কবুল করতে দেরি হয় না। हर घड़ी देने को तू तैयार है, हर घड़ी देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। अल्लाहु আকবার বলে। আল্লাহ ডাক দেয়, কই গোলাম, গোটা রাত্রি 1 সেকেন্ডের জন্য আমি ঘুমাই না, আমাকে তন্দ্রাও স্পর্শ করে না। কথা বলেন ঠিক কিনা? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ কই গোলাম, রাত্রে 2টার সময় যদি তোমার পেটে ব্যথা শুরু হয়, মাথা ব্যথা শুরু হয়, কাঠগড়া বাজারে কোনো ডিসপেন্সারি খোলা পাবে না, কোনো ডাক্তারের চেম্বার খোলা পাবি না, এ গোলাম কার কাছ থেকে তুমি চিকিৎসা নেবে? তাই রে আমি গোটা রাত ঘুমাই না। কোন সময় আমার বান্দা আমাকে ডাক দিবে, ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি হয় না। बल्कि मजमून हर एक की दरखास्त का तूने या रब हमको भी सिखला दिया। কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে সেটাও কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখাই দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বদরের যুদ্ধে 1000 সশস্ত্র কাফের বেঈমান মুশরিকরা বদরের প্রান্তে উপস্থিত হয় যে মুসলমানদের হাতে কোনো তলোয়ার নাই, মুসলমানরা নিরস্ত্র দুর্বল। আল্লাহর পয়গম্বর 2টি হাত মোবারক আল্লাহর কাছে উঠাইছেন। বুখারী শরীফ খুলে দেখুন, হাত্তা ইউরা বায়াদু ইবতাইহি, আল্লাহর পয়গম্বরের হাত মোবারকের বগল মোবারক দেখা যাচ্ছে। আল্লাহর কাছে হাত তুলে বলে, মালিক তুমি যদি চাও পৃথিবীর মধ্যে কেউ তোমার কুদরতি পায়ে সিজদা দিবে না,
তাইলে আজকে আমাদেরকে তুমি পরাজিত করে দাও। আর যদি চাও পৃথিবীর মধ্যে তোমার কুদরতি পায়ে কেউ সেজদা দিবে, তোমার একত্ববাদের জয়গান গাবে, আল্লাহ তাইলে তোমার আসমান থেকে সাহায্য চাই। আল্লাহ ডাক দেয়া কই নবী আমার, আপনি হাত উঠাইছেন, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। প্রথম পর্যায়ে আমি আল্লাহ 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব, দ্বিতীয় পর্যায়ে 3000, তৃতীয় পর্যায়ে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ জোরে বলে। তাইলে বুঝা গেল দোয়ার দ্বারা অনেক অসাধ্যকে সাধ্য করা যায়। কথা বলেন। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর আমাদের হাতে তলোয়ার নাই। 313 জন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ কি নিয়ে ময়দানে যাব? আল্লাহর নবী কয়, খেজুরের গাছের ঢাল দিলাম, এটা নিয়ে কাফেরদের উপর আক্রমণ করবা, আল্লাহর কসম তলোয়ারের চেয়ে তো আরো বেশি গতিতে কাটবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, আমরা সামনের দিকে অগ্রসর হই, কে যেন আমাদেরকে ডাক দিয়া কয়, আকদিম ইয়া খাইজুম, ওরে নবীর সাহাবী আগাও, অগ্রসর হও, আমরা তোমাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। ফিজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकती है गर्दों से कतार अंदर कतार भी। सुभान अल्लाह। আল্লাহ ডাক দেয়া বলে, পৃথিবীর মুসলমান তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, যেহেতু আমি আল্লাহ তোমাদের অভিভাবক। শুধু একটা কাজ হবে, তোমরা খাঁটি ইমানদার হয়ে যাও, খাঁটি মুমিন হয়ে যাও, আসমান থেকে এখনো আমি আল্লাহ তোমাদের পক্ষে সাহায্য পাঠাবো। সুবহানাল্লাহ। দোয়া এত বড় হাতিয়ার। মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আদ-দুআ হুয়াল ইবাদা, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হলো সমস্ত ইবাদতের নির্যাস। তাই আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ পর্যন্ত বসে আপনারা কোরআন সুন্নাহর আলোচনা শুনেছেন, মাদ্রাসার ছাত্রদেরকে পুরস্কার দেওয়া হয়েছে, পাগড়ি দেওয়া হয়েছে। আপনারা অত্যন্ত ভদ্রতার সাথে নীরব দর্শকের মতো সুশৃঙ্খলভাবে আপনারা এই অনুষ্ঠান উপভোগ করেছেন। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সকলকে জানাই মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দেন, আমিন বলুন। আল্লাহ পাক আমাদের এই মাদ্রাসাকে কবুল করে নিন। মাদ্রাসার ছাত্র উস্তাদ, এলাকাবাসী, কমিটি, আপনারা যারা আছেন, আল্লাহ সকলকে কবুল করে নিন। মাদ্রাসার যত জরুরত আছে আল্লাহ তাআলা গায়বে খাজানার থেকে পূরণ করুন। যারা এই মাদ্রাসার জন্য দান খায়রাত করেছেন, আমরা সকলের জন্য দোয়া করব। যে নিয়তে দান করেছেন, দেশে বিদেশে, জিন্দা মুর্দা, অসুস্থ সুস্থ, নারী পুরুষ, আমরা সকলের জন্য মহান রবের দরবারে দোয়া করব। আল্লাহ তাআলা এই বরকতময় সময়ে রাত্রে 12টার পর আল্লাহ প্রথম আসমানে আয়েশা ডাকে, কেউ আছো আমার কাছে ক্ষমা চাইবা, আমি মাফ করে দেব। রিজিকের অভাব আমার কাছে চাও, আমি অভাব অনটন দূর করে দিব। অসুস্থ, ডাক্তারে তোমাকে শিফা দিতে পারবে না, আমি আল্লাহ তোমাকে শিফা দিয়ে দিব। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা বসে পড়ুন, সকলেই দোয়ার আদব হলে বসে দোয়া করা, কেউ দাঁড়িয়ে থাকবেন না। একটু মেহরবানি করে যুবক বাবারা বসে পড়ুন, এক্ষুনি দোয়া হবে। আমরা সকলের জন্যই দোয়া করবো, যারা চাইছেন, যারা চান নাই, মাশাআল্লাহ। একটু বসে পড়ুন, কিছুক্ষণের মধ্যে আমাদের এই মাহফিল শেষ হয়ে যাবে দোয়ার মাধ্যমে। আমরা সকলে বসে পড়ি। মা বোনরা যারা পর্দার আড়ালে আছেন, আপনাদেরকেও বিনীতভাবে অনুরোধ করবো, আপনারাও সুন্দরভাবে আদরের সাথে বসে পড়ুন। এক্ষুনি আজকের এই মাহফিলের দোয়া হবে। আমরা সকলের জন্য দোয়া করব, মরহুমদের জন্য দোয়া করব, দেশ এবং জাতির জন্য মহান রবের দরবারে আমরা দোয়া করব। আচ্ছা আচ্ছা, মোহতারাম হাজিরিন, দোয়ার আগে হাদিসের মধ্যে আসে, দোয়ার আগে কিছু দিলে আল্লাহ এই দোয়াটা সহজে কবুল করে নেন, দ্রুত কবুল হয়ে যায়। আবার আপনাদের জন্য একটু মেহমানদারি আছে, একটু সুন্দর করে যদি আপনারা লাইন ধরে বসে যান, যেটুকুন আপনাদের জন্য একটু আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে, আপনাদের কাছে পৌঁছাইতে সুবিধা হবে। আর এই ফাঁকে আমি যেহেতু শেষ রাতে আপনাদেরকে নিয়ে এখন মোনাজাতে যাব, মাদ্রাসার বিশাল দরকার, 4% জায়গা, তাই না? না 4.5%, প্রায় 4.5% জায়গা, বহু টাকার দরকারি জায়গা রেজিস্ট্রেশন করা, তারপরে এর মধ্যে বিভিন্ন রকমের ছাত্রদের পড়ার উপযুক্ত করা। আলহামদুলিল্লাহ আপনারা দিয়েছেন। এরপরেও আমি আপনাদেরকে নিয়ে যেহেতু দোয়া করবো, শেষ রাতের মা নাই, বাবা নাই,
মুরব্বীরা নাই, কে আছেন? না হোক এখন পরবর্তীতে দিবেন 5,000 10,000 টাকা লিখাই দেন, অথবা 1,000 2,000 টাকা